আসসালামু আলাইকুম। রেনু তার বাসার গাছ থেকে আমাকে কিছু লাইয়ের কুশি আর কিছু মিষ্টি কুমড়া কুশি এনে দিয়েছিল, আর সেটা দিয়ে আমি এখন আলু মুসুরের ডাল এবং ফাত্তা শুটকি দিয়ে রান্না করব। তো এখন আমি এখানে কিছু তেলের মধ্যে কিছুটা আদা ফালি করে দিলাম, মানে আদা কুচি করে দিলাম, এবং কিছু কাঁচামরিচ দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দিলাম, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। এটা এখন একটু ভেজে নেব। আর আমি দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, এটা আপনি ছেঁচেও দিতে পারেন বা আস্ত এইভাবেও দিতে পারেন বা একটু পাতলা করে কেটেও দিতে পারেন। আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কারণ এটা আমার কাছে ভালো লাগে, রসুনটা মাঝে মাঝে মানে পাতে আসলে একটু মাখিয়ে নিলে ভালোই লাগে। আর দিয়ে দিলাম বেশ কিছু ফাত্তা শুটকি, এগুলো ফাত্তা শুটকি না ফেইসা শুটকি বলে, যাই হোক। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে একটু শুটকি শুদ্ধ এবং পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম। আর একটু এখানে একটু আলু এইভাবে কেটে নিয়েছি। আর এই রান্নাটা যে এত মজা হবে আমি আসলে বুঝতেও পারিনি, মানে রান্না করার পরে দেখছি যে অসাধারণ টেস্ট। আর এই রান্নাটা কিন্তু আমি আজকে প্রথম করেছি। শুটকি দিয়ে লাউয়ের শাক খেয়েছি, আলুও দিয়েছি, কিন্তু কখনো এরকম মুসুরের ডাল, শুটকি, লাউ একসাথে, মানে লাউয়ের কুশি একসাথে কখনো এইভাবে রান্না করিনি। তো আলুগুলো যখন দিলাম, দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আবার হলুদও দিয়ে দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি। তো সেটা ভেজে নিয়ে আমি এখন মসুরের ডাল দিয়ে দিলাম, এখানে প্রায় হাফ কাপের একটু বেশি আসছিল। তো মসুরের ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম পানি দিয়ে দিচ্ছি আলু এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য। যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন, দিয়ে এখন একটু ঢেকে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, আলু এবং মুসুর ডালটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেই মিষ্টি কুমড়ার কুশি এবং লাউয়ের কুশি। এত টাটকা ছিল এই লাউয়ের কুশিগুলো আর মিষ্টি কুমড়ার কুশিগুলো, মানে অনেক সুন্দর ছিল। ওর বাসার ছাগল ছিল, ও বলতেছে যে আন্টি আমি ছাগলের নাদি এবং ছাই দিয়ে এই গাছগুলো তৈরি করছি, মানে এত সুন্দর হয়েছে গাছগুলো কি বলবো। সেদিন ওর বাসায় বেড়াতে গিয়ে গাছটা দেখে অনেক ভালো লেগেছে আমার, মানে ছেয়ে গেছে জাঙ্গিটা। তো শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু এখানে গরম পানি দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন হবে, এটা একটা মাখো মাখো ঝোল হবে। তো সেই পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি, গরম পানি অবশ্যই দিতে হবে। তো দিয়ে একটু দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এরকম মাখো মাখো হবে। মসুরের ডালটা যেহেতু সেদ্ধ হয়েছে, এটা কিন্তু এরকম মানে একসাথে গা মাখা ঝোল যেটাকে বলে সেটাই করে নিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি কিছু এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। ঝালটা আপনাদের পছন্দ মতন যে যতটা ঝাল খেতে পারেন, তবে শুটকির মধ্যে একটু ঝাল হলেই ভালো লাগে, মানে শুটকি মানে একটু ঝাল হতেই হবে। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবং খুবই সুন্দর দেখাচ্ছে এবং এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, একটা মানে লাইয়ের পাতার যে একটা গন্ধ আছে সেটা এবং শুটকি সব মিলে মানে অসাধারণ। রান্নাটা আপনারা করে দেখতে পারেন, অনেক টেস্ট লাগবে যদি আপনারা এরকম টাটকা শাক পান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।